এসটি সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের সামনে বিশাল বড় বিপদ। কড়া পদক্ষেপের ইঙ্গিত মন্ত্রীর, সঙ্গে সিআইডি তদন্তের নির্দেশ, চাকরি বাতিলের হুঁশিয়ারি। ভুয়ো জাতি শংসাপত্র বা ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে এবার বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। আদিবাসী উন্নয়ন এবং তফসিলি জাতি উপজাতি সংক্রান্ত একাধিক অনিয়ম নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যুর পেছনে থাকা আধিকারিক থেকে শুরু করে সেই সার্টিফিকেট ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্তের জন্য প্রিন্সিপাল সেক্রেটারিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত হবে বলেই জানিয়েছেন তিনি। তার কথায়, যেসব আধিকারিক ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন তাদেরও শাস্তি হবে, আর যারা সেই ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে সরকারি সুযোগ সুবিধে ভোগ করেছেন তারাও ছাড় পাবেন না। শাস্তির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যারা ভুয়ো নথির ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিও বাতিল হতে পারে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার বক্তব্য, চাকরি খারিজ হয়ে যাবে। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটাই হবে। শুধু ভুয়ো শংসাপত্র নয়, আদিবাসী উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ এবং খরচ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, অতীতে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং বহু ক্ষেত্রে সেই টাকা অন্য খাতে চলে গিয়েছে। এই বিষয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানান তিনি। মন্ত্রী বলেন, আদিবাসীদের উন্নয়ন করা খুব জরুরি, আর সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারিদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে কিভাবে ট্রাইবাল ডেভেলপমেন্টের অর্থ বাইপাস করে খরচ হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। আদিবাসী সমাজের পড়ুয়াদের শিক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন ক্ষুদিরাম টুডু। দীর্ঘদিন ধরে প্রান্তিক জেলার বহু ছাত্রছাত্রী দাবি ছিল কলকাতা বা বড় শহরে পড়াশোনার জন্য পর্যাপ্ত হস্টেল বা আবাসনের ব্যবস্থা করা হোক। এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, বহু বন্ধ হয়ে যাওয়া এসসি এবং এসটি হস্টেল ফের চালু করা হবে। তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের নীতি মাফিক আদিবাসী অধ্যুষিত এলাকা এবং ব্লকগুলিতে নতুন করে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। এই আবাসিক স্কুলগুলির মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের আধুনিক শিক্ষার সুযোগ আরও বাড়ানো হবে বলেই জানিয়েছেন তিনি। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আগামী দিনে আদিবাসী উন্নয়ন, শিক্ষা এবং সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা সরকারের অত্যন্ত অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে। আর সেই কারণেই ভুয়ো সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে এবার কঠোর প্রশাসনিক অভিযান শুরু হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।